الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا الحمد لله টঙ্গী বাজার ঐতিহ্যবাহী আল্লাহ ইসলামী মসজিদের সম্মানিত তাওহীদবাদী মুসলিম কিরাম আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে কথা বলি বাক শক্তি, এটা আল্লাহ তাআলার বিশাল নিয়ামত। খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। তো আজকে আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠস্বর একেবারেই দেবে গেছে, বসে গেছে, ভেঙে গেছে। আমরা বিভিন্ন ভাষায় বলি। তো আসলে আমি আজকে খুতবা দিতে প্রস্তুত ছিলাম না এই কণ্ঠস্বরের কারণে। আমাকে আমাদের সম্মানিত সভাপতি আল্লামা আনোয়ার হোসেন সাহেব, সেক্রেটারি জনাব মাসুদুল হাসান সাহেব, তারাও বললেন। এজন্য খুব সংক্ষিপ্তভাবে আমি কিতাব সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলছিলাম যে বাক শক্তি, কথা বলার শক্তি, এটা বিশাল নিয়ামত। আমাদের সমস্যা হলে আমরা মুখ দিয়েও কথা বলতে পারি না। কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কৃতকর্মের বিরুদ্ধে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিবেন। মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সাক্ষী দিবে একজন মানুষের বিরুদ্ধে। মানুষ বলবে অকলুনি জুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যে আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ, তুমি আমার হাত আমার পা তুমি সাক্ষী দিচ্ছ। তারা কি বলবে? আনতাকার আল্লাহ আল্লাহ দিয়ে আনতাকা কুল্লা শাইইন, সে আল্লাহ তিনি সবাইকে কথা বলার শক্তি দেন, আজকে তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং তুমি তোমার পা দিয়ে কোন হারাম জায়গায় গেছিলে আজকে তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দেব। হাত দিয়ে তুমি কি অপকর্ম করেছিলে আজকে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। আসলে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই। বর্তমানে একটা ইস্যু, একজন জনৈক আলেমের একটা বক্তব্য। জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাংবাদিক ছিলেন। তো এটা কতটা কথাটা সত্য, যদি এটা নিয়ে পক্ষে বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি বলেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অর্থে তিনিও সাংবাদিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। তো কিতাব সুন্নাহর আলোকে আমি বিষয়টা বিশ্লেষণমূলক কথা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নূর, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান, তোমরা নিজেদেরকে পরস্পরে যেভাবে ডাকো সেভাবে আল্লাহ রাসূলকে ডাকতে পারবে না। আমরা বলি এই খালিদ, এই জাহিদ, এই আবু বকর অথবা আব্দুর রশিদ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন
যে আমার নবীকে এভাবে তোমরা সম্বোধন করতে পারো না। কি বলতে হবে? ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আল্লাহ, وقال النبي صلى الله عليه وسلم وقال الرسول صلى الله عليه وسلم। এটা হচ্ছে ইসলামের শিষ্টাচার। আসলে শিষ্টাচার কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আদব, একজন প্রতিটা হাদিস গ্রন্থে আপনি পাবেন কিতাবুল আদব, শিষ্টাচারের অধ্যায়। আপনার আল্লাহর সাথে কেমন শিষ্টাচার হবে, রাসূলের সাথে কেমন শিষ্টাচার হবে, আপনার পিতামাতার সাথে কেমন শিষ্টাচার হবে, আপনার একজন মুসলিম ভাইয়ের প্রতি কি শিষ্টাচার হবে, আপনার ছেলে মেয়ে সন্তানের সাথে আপনার কি শিষ্টাচার হবে, এটা একটা ইসলামের মৌলিক বিষয়। আল্লাহর সাথে শিষ্টাচার মানে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহর ইবাদত, এটা আল্লাহর সাথে শিষ্টাচার। আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার প্রতিটা নির্দেশকে মান্য করা, আল্লাহ তাআলার তাকদীরের প্রতি বিশ্বাস, বিপদে আল্লাহমুখী হওয়া, এসব আল্লাহর সাথে শিষ্টাচার, শিরক না করা। আর রাসূলের সাথে শিষ্টাচার আপনি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে তিনি বলেছেন, ইয়া আদম কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম তিনি বলেছেন, ইয়া মূসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তিনি কোরআনে ইয়া মুহাম্মদ বলেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলকে কি সম্বোধন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে তিনি কোথাও ইয়া মুহাম্মদ বলেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির বলেছেন। রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন, সম্মানিত সাথীবৃন্দ। সুতরাং আমরা এমন কোনো আচরণ করব না, রাসূলের শানে এমন কোনো শব্দ প্রয়োগ করব না যেটা রাসূলের শানে প্রযোজ্য নয়। এটা আমাদের সতর্ক থাকতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সাংবাদিক বলাটা চরম শিষ্টাচার বহির্ভূত, শিষ্টাচার পরিপন্থী, চরম একটা অজ্ঞতা, চরম একটা বেয়াদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা। আপনি বলতে পারেন তিনি বার্তাবাহক, আল্লাহর বার্তাবাহক, এটা বলতে পারেন। মহান আল্লাহর তিনি বার্তাবাহক, আল্লাহর ওয়াহির তিনি ধারক, আল্লাহর ওয়াহির তিনি ধারণকারী, এভাবে আপনি বলতে পারেন। তিনি সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে, জিবরিল আমিনের মাধ্যমে, আপনি এভাবে অবশ্যই বলতে পারেন। আর এগুলো আসলে আধুনিক আরবি সম্পর্কে জ্ঞান না থাকার কারণ। সাংবাদিকের আরবি, সাংবাদিকের আরবিকে নবী, সাংবাদিকের আরবিকে রাসূল, মোটেও না। সাংবাদিকের আরবি হলো as-সাহাফি অথবা সাহাফি। as-সাহাফা মানে হলো সাংবাদিকতা, as-সাহাফাতুল আরাবিয়া আরবি সাংবাদিকতা, as-সাহাফাতুল বাঙ্গালিয়া বাংলা সাংবাদিকতা। সুতরাং সাংবাদিকের আরবি হলো as-সাহাফি। আমাদের নবী ছিলেন, সুবহানাল্লাহ, তিনি আরশের খবর দেন, আকাশের খবর দেন, জমিনের নিচের তিনি পাতালের খবর দেন, বারজাখি জগতের কবর, যে একটা মানুষের জীবন, তিনি কবর জীবনের, বারজাখি জীবনের তিনি সংবাদ দেন। তিনি হাসরের ময়দানে খবর দেন, মালা আলার তিনি সংবাদ দেন। সুতরাং তিনি তো এ অর্থে সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন মহান সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে। এটা আপনাকে বলতেই হবে, আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে বলতেই হবে। তাছাড়া শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সাংবাদিক বলাটা চরম ধৃষ্টতা। সম্মানিত শুনবেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিরমিজিতে বিস্তারিত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুআইদা উহুদান ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উহুদ পর্বতের উপরে তিনি আরোহণ করলেন। আপনারা এখানে অনেকে আছেন যারা উহুদ পর্বত দেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আছেন জাবালে রহমত দেখেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পর্বতের উপর উঠলেন। ফরাজাফা বিহিম, উহুদ পাহাড় প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। তার কারণ উহুদ পাহাড় কিন্তু চিনে ফেলেছে, তার উপরে কারা উঠেছেন? সাইয়্যিদুল মুরসালিন রহমতুল আলামিন তার উপরে। আবু বকর সিদ্দিক, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, উমর ফারুক, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তাদের আরোহণের কারণে তাদের যে মর্যাদা, উহুদ পাহাড় অনুধাবন করে কিন্তু কাঁপতেছে ভয়, তাদের সম্মানে উহুদ পাহাড় কাঁপতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুত ইয়া উহুদ, উহুদ তুমি ক্ষান্ত হও, কাঁপাকাঁপি করো না বা বেয়াদবি করো না। তার কারণ তুমি কি জানো? ফাইন্দামা আলাইকা নাবিয়ুন, তোমার উপরে একজন নবী আরোহণ করেছেন। ও সিদ্দিকুন, একজন সিদ্দিক, আবু বকর সিদ্দিক। ও শাহিদান, দুজন শহীদ তোমার উপরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমার উপরে দুজন শহীদ আরোহণ করেছেন, তখন উমর ইবনে খাত্তাব, ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, অ্যালাইভ ছিলেন, জীবিত ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পূর্বে তিনি জানিয়ে দিচ্ছেন যে তারা দুজন শহীদ হবেন। সুবহানাল্লাহ। তিনি কত করে সত্যিকারে তিনি রাসূল তিনি ছিলেন, তার প্রতিটা ভবিষ্যৎবাণী 100 বার প্রতিফলিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ তিনি ছিলেন সত্যিকারে, তিনি রাসূল তিনি ছিলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, সে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছিল, একটাও প্রতিফলিত হয়নি, আলহামদুলিল্লাহ। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদদাতা ছিলেন আল্লাহর পক্ষ থেকে যে উমর শহীদ হবেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা শহীদ হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবদ্দশাতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে এমন একজন মহান ব্যক্তিকে আপনার শুধুমাত্র সংবাদদাতা, সাংবাদিক বলাটা এটা আমাদের জন্য অনুচিত হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আরেকটা আয়াত পেশ করতে চাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদের রাসূলের শানে, আমাদের রাসূলের সামনে আমাদের আচরণ কেমন হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, খবরদার আমার রাসূলের কণ্ঠের উপরে তোমরা তোমাদের কণ্ঠকে উচ্চ করবে না, দারাজ করবে না, লম্বা করবে না। রাসূলের কণ্ঠের উপরে কারো কণ্ঠ উচ্চারিত না হয়। রাসূলের কণ্ঠ হবে ঊর্ধ্বমুখী, সবার উপরে। রাসূলের সামনে কথা বলতে হবে বিনয়ের সাথে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সামনে অত্যন্ত শিক্ষণীয় একটা ঘটনা বলতে চাই এই আয়াতের প্রেক্ষিতে। এটা আপনার বিভিন্ন সহিহ বুখারী সহ আর বিভিন্ন সহিহাতে বর্ণিত হয়েছে। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো যে তোমরা রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ মিলাবে না,
রাসূলের কথার উপরে তোমরা কথা বলবে না, মুখামুখি কথা বলবে না। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাবিত বিন কাইস বিন শাম্মাস, তিনি বাড়িতে থেকে গেলেন, বসে গেলেন। তিনি আর বের হননি। কেন? তিনি বললেন যে আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী। তার কারণ আমার কণ্ঠ অত্যন্ত বিকট শব্দ হয় না, রাসূলের কণ্ঠের যে আমার কণ্ঠ এটা বেশি জোরে হয়, সুতরাং আমি তো জাহান্নামী। তিনি বাড়িতে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামের খোঁজ খবর রাখতেন। সাদ বিন মুআযকে বললেন, এই সাদ শোনো, ব্যাপারটা কি, ঘটনা কি? সাবিতকে দেখতে পাচ্ছি না অনেকদিন থেকে, সাবিত কেউ আসে না, অসুস্থ হলো নাকি? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমার প্রতিবেশী। সাবিত বিন কাইস বিন শাম্মাস তিনি আমার প্রতিবেশী। উনি অসুস্থ হলে তো আমি জানতাম, আমি তো শুনি নাই যে তিনি অসুস্থ, আমি আজকে খোঁজ দেব। তো তিনি সাবিত বিন শাম্মাসের বাসায় গেছেন। সাবিত বিন কাইস বিন শাম্মাসের বাসায় গিয়ে তিনি দেখছেন যে তিনি সুস্থ। তবে আপনি আসেন না করে মসজিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খোঁজ নিচ্ছেন। তিনি বলছেন যে ভাই মুআয, সাদ বিন মুআয, আমি তো কাফের হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, এর জন্য রাসূলের সামনে আমি যেতে লজ্জা পাচ্ছি। কেন? আল্লাহ তাআলা বলছেন আন তাহবাতা আমালুকুম, রাসূলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ হলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। সুতরাং আমার তো আমল সব বাতিল হয়ে গেছে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত তো সব বাতিল, কাজে আমি মসজিদে যাচ্ছি না। তিনি এসে আল্লাহ রাসূলকে বললেন, সাদে মুআয, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ঘটনা এমন। তিনি বলছেন আমি কাফের হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি তো রাসূলের কণ্ঠের উপর কণ্ঠ আমার বেশি শক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কষ্টের কারণ নয়, বরং তিনি হলেন ইন্নাহু মিন আহলি জান্নাহ, সে তো জান্নাতি। সুবহানাল্লাহ, সে তো জান্নাতি, সে তো কখনোই আমার সামনে বেয়াদবি করে নাই। ওটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। যেখানে কেউ আপনার দাঁড়াও কণ্ঠে কথা বলে, হ্যাঁ একদম সুন্দর, তার মানে পাগনিতা, আবার অনেকে স্বর অত্যন্ত নিম্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি জান্নাতবাসী। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূলের শানে কোনো বেয়াদবি আচরণ আমাদের করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সংবাদ দিয়েছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামতের আগের আলামতগুলি কি কি হবে সব ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিফলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইমাম মাহদী আসবেন, ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবেন। শাম দেশে মসজিদে দামাশকে আল মানারাতুশ শারকা আল শারকিয়া, পূর্ব দিকে যে মিনার, ও মিনারের নিচে তিনি মালায়েকে ফেরেশতা মণ্ডলীর, না ঈসা সালাম কথা বলতেছি, ঈসা সালাম আসবেন, ওইখানে তিনি অবতরণ করবেন। আর ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। তারপরে দাব্বা এমন একটা জন্তু বের হবে, মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, একটা জন্তু মানুষের সাথে কথা বলবে। এবং পশ্চিম আকাশ থেকে সূর্যের উদয় ঘটবে। সুবহানাল্লাহ, সমস্ত 100 প্রতিফলিত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর এগুলো যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, তা কিন্তু অনেক সব আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। সুদ ছড়িয়ে পড়বে, ঘুষ ছড়িয়ে পড়বে, জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, শরীয়তের ইলম আস্তে আস্তে উঠে যাবে। বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলেরা পিতামাতার অবাধ্য হবে, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার চেয়ে তার স্ত্রীকে গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে।
এই যে বিভিন্নভাবে সম্মানিত সুধীবৃন্দ, আস্তে আস্তে কিন্তু এগুলো আপনার মোটামুটিভাবে সব কিন্তু প্রকাশ পাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, দেখুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সময় বললেন যে আমার পরে তার আজওয়াজে মুতাহহারাতকে বললেন, আমাদের উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন যে আমার পরে তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে দীর্ঘ লম্বা হাত তার মৃত্যু হবে। সাহাবাগণ তখন বুঝতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন অত্যন্ত দানশীলতাকারী, অত্যন্ত তিনি দানশীল মহিলা তিনি ছিলেন। মানে হাত লম্বা মানে দানশীল বুঝেছেন। ঠিকই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যায়নাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়। এটা একটা ভবিষ্যৎবাণী ছিল। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণীও মিথ্যা হয় নাই। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, সাইয়ুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। বদর যুদ্ধের আগে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, তারা মুখ ফিরে তারা পরাজিত হয়ে তারা বিদায় নিবে ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ শুরুর আগেই তিনি বলে দিলেন, হাযা মাসরাউ আবি জাহাল, এইখানে আবু জাহালের লাশ পড়ে থাকবে, এইখানে উতবার লাশ পড়ে থাকবে, এইখানে সাইবার লাশ পড়ে থাকবে। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলছি একটা সামান্য বৃহৎ পরিমাণ এদিক এদিক হয় নাই। যেখানে আল্লাহ রাসূল বলেছিলেন এইখানে আবু জাহাল লাশ থাকবে, ওইখানে আবু জাহালের লাশ পড়েছিল। সম্মানিত সুধীবৃন্দ, তিনি ছিলেন এমন সংবাদদাতা, তিনি আমাদের এই বর্তমান বিশ্বের বাংলাদেশের সাংবাদিকদের মতো নয়, ছিলেন না। আমি সাংবাদিক ভাইদের দুর্নাম করবো না, আপনারা ভুল বুঝবেন না। তার আমাদের দেশে অনেক হলুদ সাংবাদিকতা হয়, সত্যকে অসত্য, অসত্যকে সত্য, খুনিকে নির্দোষ, নির্দোষকে খুনি, টাকার বিনিময়ে সব চলে বাংলাদেশে, এরাও সাংবাদিক। সুতরাং আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সাংবাদিক বলে দেওয়াটা চরম বেয়াদবি, অজ্ঞতার একটা বহিঃপ্রকাশ। সম্মানিত সুধীবৃন্দ, অনুরূপভাবে আপনারা জানেন যে মুতার যুদ্ধ। সম্মানিত সুধীবৃন্দ, নবম হিজরিতে মুতা, ইয়ারমুক, মুতা একেবারে আপনার সামদেশের সীমান্ত এলাকা, বর্ডার এলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সুবহানাল্লাহ, তিনি কোন যুদ্ধে একাধিক সেনাপতি নির্বাচন করেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের পূর্বে তিনি বলেছিলেন 3 জন সেনাপতি হবেন। 3 জন সেনাপতি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং জাফর আত-তাইয়ার এবং পরবর্তীতে খালিদ বিন ওলীদ। দেখুন প্রায় 1000 মাইলের দূরত্ব, 1000 মাইলের ডিস্টেন্স। সেখানে আপনার জাফর আত-তাইয়ার, আব্দুল্লাহ রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে 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 তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। তারপরে এবার সেনাপতির দায়িত্ব নিলেন জাফর আত-তাইয়ার। তিনিও সেনাপতির দায়িত্ব নিয়ে তিনি লড়াই করতে করতে তিনি শহীদ হলেন। তার ডান হাতটা কেটে ফেলা হলো। সম্মানিত সুধীবৃন্দ, ধারালো অস্ত্র দিয়ে জাফর আত-তাইয়ার ডান হাত কেটে দেওয়া হলো। তিনি বাম হাতে ঝান্ডা উত্তোলন করলেন। এবার তার বাম হাত কেটে ফেলা হলো। তিনি আপনার বুকের মধ্যে ধারণ করলেন। এই জন্য তাইয়ার বলা হয়, যার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি ডানা দিবেন, কিয়ামত দিবসে জান্নাতে তিনি উড়বেন, সমস্ত জান্নাত তিনি প্রদক্ষিণ করবেন তার ডানা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য তার তাইয়ার বলা হয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসে বলে দিচ্ছেন
যে আব্দুল রাওয়াহা শহীদ হয়ে গেলেন, 1000 মাইলের দূরত্ব। সেই যুগে না ছিল কোনো টেলিফোন, না ছিল কোনো মোবাইল, না ছিল কোনো ইন্টারনেট, না ছিল কোনো টেলিগ্রাফ। কিন্তু বিশ্বনবী তার এমন টেলিগ্রাফ, এমন ওয়াহী যেটা কখনো মিথ্যা হতে পারে না, নির্ভুল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন এই মুহূর্তে জাফর তাইয়ার শহীদ হলেন, এবং এমন একজন মধ্যে মুজাহিদ মুসলমানদের ঝান্ডা ধারণ করলেন, যিনি সাইফুল বিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ, তিনি এখন মুসলমানদের তিনি ঝান্ডা উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। অথচ 1000 মাইলের দূরত্ব। বিশ্বনবী মদিনায় বসে তিনি বলে দিচ্ছেন যে একের পর এক 3 জন শহীদ হয়ে গেলেন। শুধু তাই নয়, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল বললেন ইসনাউ তুআমান লিআল জাফর, জাফরের বাড়িতে তোমরা খাদ্য পাঠাও, তার কারণ তারা আজকে খুব বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল সাহেব বললেন যে তার বাড়িতে তোমরা খাদ্য পাঠাও। তো বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তির বাড়িতে আপনি খাদ্য পাঠাবেন, এটা ইসলাম। তারা চিন্তিত কে রান্না করবে। আজকে আমরা মৃত ব্যক্তির পক্ষে থেকে তার বাড়িতে আমরা খাওয়ার জন্য আজকে আমরা লাইন ধরে লালায়িত হই। কত নির্লজ্জ আজকে মুসলিমরা হয়ে গেছে, যে আজকে মৃত ব্যক্তির পক্ষে চেহালাম, কুলখানি, আরো সব কত কিছু, সব বেদাত, সব হারাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ধরনের সাংবাদিক। সম্মানিত শ্রোতাবৃন্দ, তিনি আল্লাহর পক্ষ থেকে সাংবাদিক, আল্লাহর বার্তাবাহক। আপনাকে এভাবে বিস্তারিত বলতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইউশিকুল উমাম, এটা একটা ভবিষ্যৎবাণী। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু আলা কাসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন সম্মিলিত বাহিনী সম্মিলিতভাবে এক হয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে, মুসলমানদেরকে তছনছ করে ফেলবে। সাহাবা কেরাম বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন কি মুসলমানের সংখ্যা খুব নগণ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, নগণ্য হবে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেদিন তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু খড়কুটোর মতো, খড়কুটোর মতো। পায়ের নিচে মাটি থাকবে না, নিজেরা অনৈক্য, মারামারি, বিভাজন তৈরি করবে, দুর্বল হবে, দুনিয়া অর্জনে তারা পাগল হয়ে যাবে। সে যুগটা এসে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের চোখের সামনে ফিলিস্তিনে গণহত্যা, নারী শিশুদের উৎখাত, প্রতিদিন শত শত লোকের প্রাণহানি। আজকে আমরা প্রায় 200 কোটি মুসলিম, আমরা নির্লজ্জের মতো, বেহায়ের মতো আমরা ওগুলো শুধু অবলোকন করি, কিছু আমাদের করার ক্ষমতা নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরেকটু কথা বলতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আরো 2টি ভবিষ্যৎবাণীর কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস, সেই সত্তার, সেই রবের শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দল বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী হবে, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটি মাত্র ফিরকা জান্নাতি হবে। সেটা কি? মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে, যে রীতিনীতির উপরে, যে মানহাজের উপরে, যে তরিকার উপরে, যে আকীদার উপরে, সেটি কেবলমাত্র ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল হবে, বাকি সব জাহান্নামী হবে। আমরা সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আজকে 73 ভাগে কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুফিদের কত দল, শিয়াদের, খারিজিদের, মুতাজিলিদের, তাকদীর অস্বীকারীদের, তথা কথিত আহলে কোরআন
যারা বলে যে কোরআন যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নাই, এভাবে আপনার 73টা উপদল কিন্তু হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটি মাত্র দল নাজাত প্রাপ্ত, তায়েফাতুল মানসুরা, সাহায্য প্রাপ্ত একটি মাত্র দল, যে দলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, একটি তায়েফা, একটি ফিরকা, তারা অবিচল থাকবে আল্লাহর শরীয়তের উপরে, আল্লাহর বিধানের উপরে, সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে, কায়েমাতান বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশে তারা কায়েম থাকবে, বলবৎ থাকবে। লা ইয়াদুরুহুম, তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, মান খাযালাহুম, যারা তাদেরকে বর্জন করবে, তাদের প্রতি অনাস্থা নিয়ে আসবে, তাদের বিরুদ্ধাচরণ করবে, আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ কাযালিক, আল্লাহর আদেশ চলে আসবে, কিয়ামত হয়ে যাবে, অথচ তারা হকের উপরে টিকে থাকবে। সম্মানিত সুতরাং এটা আমাদের জন্য অনেক সুসংবাদ দাতা হাদিস, কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে হকের উপরে, তারা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে, সাহাবায়ে কেরামের আকীদা থেকে এক বিঘত পরিমাণ, কি একটা চুল পরিমাণ তাদের বিচ্যুত ঘটবে না কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সে দলটি হলো আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, ইবলিস কিন্তু আহলে হাদিসদের মাধ্যমে, আহলে হাদিসের দ্বারা, আল্লাহ রাসূল বলেছেন, ঈসা সে মায়ুস হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। এই সহিহ আকীদার লোকেরা কখনোই কবর পূজা করবে না, সহিহ আকীদার লোকেরা কখনোই মাজার পূজা করবে না, তারা ওরস পূজা করবে না, তার বিশ্বনবীর মুহাব্বতের নামে ইয়া নবী সালাম আলাইকা বলবে না। কিন্তু এখানে শয়তানের একটা বড় অস্ত্র, নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে, নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, দলীয় ভাব তৈরি করে তাদেরকে বিভক্ত করে দেন, নিজেরা আপনার মারামারিতে বিবাদে লিপ্ত হয়ে যাবে। এখানে শয়তান সাকসেস হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, হাদিসও বর্ণিত হয়েছে যে আহলুত তাওহীদ, যারা আহলুত তাওহীদের লোকে অনেক লোক জাহান্নামে যাবে। কেন? বেসাবাবিল মাযালিম, জুলুম করবে তারা। আহলুত তাওহীদ জীবনে কবর পূজা করে নাই, জীবনে নামাজ ছাড়ে নাই, কিন্তু জাহান্নামে যাবে কেন? জুলুম করেছে তারা। হয় মেয়েদেরকে সম্পত্তি দেয় নাই, ছেলেদের মধ্যে পার্থক্য করেছে, অথবা জুলুম করেছে, যার যেটা অধিকার, যার যেটা পদমর্যাদা সেটা তার দিবে না, এখানে বিভক্ত করেছে, দলীয় অবস্থা তৈরি করেছে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জমিয়ত আহলে হাদিসের কিছু নিবেদিত প্রাণ ছিলেন, নিবেদিত আমাদের নেতা ছিলেন, ডক্টর বারিশ স্যারের নেতৃত্বে মাওলানা জিনুল বাসের সাহেবের মতো, প্রফেসর শামসুল আলম স্যারের মতো, মুবারক আলী সাহেব, ইলিয়াস আলী সাহেবের মতো লোকেরা পূর্ণ আনুগত্যে তারা ছিল, পূর্ণ তারা অনুগত তারা ছিলেন। তারা কখনই ষড়যন্ত্রের জাল বুনেন নাই। কেমনে ডক্টর আব্দুল বারী সাহেব উৎখাত করে আমি নিজে সভাপতি হয়ে যাব, কখনই তারা এমন চিন্তা করেন নাই। বরং তারা দিনের জন্য, জমিয়তের জন্য নিজের সমগ্র জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। সুতরাং আমরা আহলে হাদিস আমাদের বেশি সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনি কবর পূজা না করেও যদি আপনি জাহান্নামে যান, মাজার পূজা না করেও যদি আপনি জাহান্নামে যান, তাহলে ওই কবর পূজা করে আপনার মধ্যে কি পার্থক্য থাকলো? সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি দুঃখিত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাও যে কথা বলে শক্তি দিয়েছেন, এটাও আল্লাহ লাখ শুকর, আলহামদুলিল্লাহ। আমি তো গতকালকে মনে করছিলাম না আজকে কথাই বলতে পারবো না, তো আমার এই ভাঙ্গা কণ্ঠস্বর নিয়ে আমি আপনাদের সামনে যে দু চারটি কথা বলতে চাই, সেটি হল, সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস
এটা আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্যপ্রাপ্ত সংগঠন এবং সমস্ত আহলে যুগ আলহামদুলিল্লাহ তারা সমগ্র পৃথিবীতে রিসালাতের দায়িত্ব যেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে দায়িত্ব আমরা পালন করে চলেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আশা করি আপনারা জমে তালা দিচ্ছেন তাওহীদবাদীদের সমগ্র বিশ্বের সর্ববৃহৎ সংগঠন, আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা এই দায়িত্ব সম্মানিত সুধীবৃন্দ, এটা আল্লামা আব্দুল কাফি কুরাইশি, আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, প্রফেসর ইকরাম শামসুল আলম, প্রফেসর ডক্টর ইলিয়াস আলী, প্রফেসর ডক্টর আজহারউদ্দিন সাহেব ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং অধ্যাপক মুবারক আলী সাহেব সহ যারা প্রত্যেকে দায়িত্বে ছিলেন, আমাদের শেখ জিরুল বাসের সাহেব, আব্দুল ওয়াহাব লাবিব সাহেব ছিলেন, মাওলা বাক্স, আরো অনেকে যারা ছিলেন দায়িত্ব পালন করেছেন, আমাদের সেক্রেটারি হিসাবে ডক্টর সৌদি ওয়াকার মাদানী ছিলেন। আমরা আশা করি যে আমরা জমিয়ত আহলে হাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য নীতিমালা মানহাজ আমরা যেন সেটার উপরে অটুট থাকি সম্মানিত সুধীবৃন্দ, এটা আমাদের ইমানি দায়িত্ব হবে সম্মানিত সুধীবৃন্দ। তা আমি এই জন্য বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্মানিত সুধীবৃন্দ যে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নিঃশর্ত অনুসারী, কোনো শর্ত নাই। রাসূল করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটাই আমরা আমল করি আলহামদুলিল্লাহ। আমাদের অন্য ভাইরা কিন্তু শর্ত সাপেক্ষে, তারা যদি স্বীকার না করে কিন্তু এটি বাস্তবতা, তারা দেখে আমাদের ফিকর কিতাবে আছে কিনা, হেদায়েত আছে কিনা, কুদুরিতে আছে কিনা, কানজুদ দাকাইক আছে কিনা, নুরুল আনওয়ার আছে কিনা, উসুলুল শাশিত আছে কিনা, আল বাহরুর রাইক আছে কিনা, হেদায়েত আছে কিনা। আল্লাহর কসম করে বলতে পারি আমরা কখনোই দেখি না যে ভাই ইবনে তাইমিয়া বলেছেন কিনা, মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেছেন কিনা, আল্লামা আব্দুল কাফি কুরাইশি বলেছেন কিনা, ইমাম শাওকানি বলেছেন কিনা, আমরা কোনো ধার ধারি না। হ্যাঁ, মিলে যায় সেটা আলহামদুলিল্লাহ। আমাদের কথা কাদের সাথে ইমাম ইবনে তাইমিয়ার কথা মিলে গেছে, ইমাম নাজির হোসেন মুহাদ্দিস দৌলভী সাহেব বিন বাজ ওসাইমিনের কথা মিলে গেছে। যদি না মিলে আমরা সমস্ত কথাকে প্রত্যাখ্যান করে রাসূলের কথাকে আমরা সবার আগে অগ্রাধিকার দিই আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ খবরদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লা রাসূলিহি, খবরদার আল্লাহ ও রাসূলের সামনে কাউকেও প্রিফার অগ্রাধিকার দিতে পারবে না। রাসূল করেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন নবী মানে কি, তারা কিছু বিভ্রান্তিতে পড়ে। নবী দুটি তার উৎপত্তি স্থল, একটা নাবা অথবা নবুয়া। নাবা মানে সংবাদ, মহাসংবাদ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মহান সংবাদ। এটা হলো একটা নাবা, মানে তিনি সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে। আর একটা নবুয়া মানে হলো উচ্চ মর্যাদা, তার কারণ তিনি হলেন আশরাফুল খালকে, সকল মাখলুকের মধ্যে আল্লাহ রাসূল হলেন শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। তিনি ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, মুসা কালিমুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, ঈসা ইবনে মারইয়ামের চেয়ে শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ, এমনকি জিবরিল আমিনের চেয়ে শ্রেষ্ঠ, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত, সকল কুল মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করতে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব সম্মানিত সবাই। কিন্তু এখানেও শয়তান আমাদের মধ্যে ঢুকে পড়েছে। বিশ্বনবীর দরুদের নামে তথাকথিত মিলাদ উদযাপন করেছে, সৃষ্টি করেছে, মিলাদুন নবী, মাউলিদুন নবী, সব বেদাত। ইবাদত হবে রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কেউ বিশ্বনবীর জন্মদিবস উদযাপন করেন নাই। সুতরাং টোটাল সেটা বেদাত, বেদাত, বেদাত। জিকির হবে রাসূলের তরিকায়,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ 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 হু 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 সারা জীবন যদি এই জিকির করে কোনো নেকি হবে না। সম্মানিত ছাত্রবৃন্দ, বলে দিল মাত্র টঙ্গীর আহলাদিস জামে মসজিদের মেম্বার থেকে বলে দিলাম, কোনো নেকি হবে না, পাপ ছাড়া। কিন্তু যদি আপনি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করেন, আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন, তবে আপনি কেবলমাত্র নেকি পাবেন, ধন্য হবেন। সম্মানিত ছাত্রবৃন্দ, কাজে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে, সম্মানিত ছাত্রবৃন্দ, রাসূলের ইত্তেবা মানে কি? রাসূলের ইত্তেবা, রাসূলের মহব্বত মানে তার অনুসরণ, তার আনুগত্য, তার মহব্বত, তার প্রতি দ্রুত তাসলিম এবং তাকে সবার উপরে স্থান দেওয়া, সবার উপরে। রাসূলের আদর্শের সামনে পৃথিবীর কোন পীর মুর্শিদ যদি তারা কিতাব ও সুন্নাহর বিরুদ্ধে যায়, তাদের স্থান আমার পায়ের নিচে হবে। তারা যদি শুদ্ধ পথে থাকে, আমরা তাদেরকে সম্মান করব, অনুসরণ করব। এজন্য সম্মানিত সুধীর, আসুন আমরা প্রকৃত অর্থে আমরা যেন আল্লাহর আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ ও তাসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে তোমরা সবচেয়ে আমার নিকটে কে থাকবে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুতরাং ইয়াউমুল জুমআ, শুক্রবার দিবস, সূরা কাফ পাঠ করবেন আর বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন। এই দুরূদ আপনি পৃথিবীর যেখানে পাঠ করেন না কেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। এজন্য আপনার কাউকে বলতে হবে না যে ভাই আপনি মদিনা যাচ্ছেন, রাসূলের কবর জিয়ারত করে আমার সালামটা পৌঁছে দেন। এটা একটা বেদাতি পরিভাষা। সম্মানিত শ্রোতা, আপনি ওই জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম, যে কোনো দুরূদ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিমের শ্রেষ্ঠ। এই দুরূদটা আল্লাহ রাব্বুল আলামিন মালাইকার মাধ্যমে আমার আপনার রাসূলের সামনে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে আমরা শরীয়তের মধ্যে থাকবো। সম্মানিত সদস্য, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআনা ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদ কারীমুম মালিকুম বাররুম রাহিম।